জীবনে কি করতে চাই? অনেকেই প্রশ্ন করেন জীবনে কি করতে চাই? আসলে জীবনে অনেক, অনেক কিছু করার আছে। আমার এই বয়সে এসে আমার এখন কি ইচ্ছে করে জানেন? আমার ইচ্ছে করে আমি অনেকগুলো টাকা কামাবো এবং বাড়ি করব, গাড়ি করব এবং আমার আশেপাশে যে আত্মীয়স্বজন, বাবা-মা, ভাই-বোন যারা আছে সবাইকে টাকা দিয়ে সাহায্য করব। কারণ নরমাল সাহায্য এখন মানুষের প্রয়োজন হয় না। এখন মানুষ শুধু টাকার সাহায্যটাই চায়। বিশ্বাস করেন টাকা ছাড়া এখন কথায় কোনো সাহায্য হয় না। আপনি বা আপনার কোনো ক্লোজ আত্মীয়স্বজন কেউ বিপদে পড়েছে, একমাত্র টাকা দিয়েই আপনি তাকে সাহায্য করতে পারবেন। আপনার মুখে ২-১ টা কথা বা আপনি সেখানে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিবেন, সেটা তার কাছে প্রচণ্ড বিরক্তিকর লাগবে। আর এটাই বাস্তবতা। বাস্তবতাই হচ্ছে টাকা। টাকা অনেক বড় একটা ফ্যাক্ট। জীবনে সবথেকে বেশি আপনাকে কি আর্ন করতে হবে? ছোট থেকে শুনেছি যে সবথেকে বেশি মানুষের সম্মান প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে সম্মানের থেকেও উপরে চলে গেছে টাকা। ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি খুব খারাপ একজন মানুষ, সুদখোর, ঘুষখোর এবং সমাজে আপনাকে খুব নিকৃষ্টভাবে মানুষ দেখে। কিন্তু যেহেতু আপনার টাকা আছে সেহেতু সবাই আপনাকে স্যার বলে সম্বোধন করবে। কথায় কথায় আপনাকে সালাম দিবে এবং কথায় কথায় আপনার সাথে হাসি মুখে কথা বলবে। একটাই কারণ আপনার কাছে টাকা আছে। আর যদি আপনার কাছে টাকা না থাকে, আপনি যদি ধরেন একজন স্কুলের মাস্টারের কাছে খুব কম টাকা থাকে, কারণ তাদের স্যালারি খুব কম হয়ে থাকে। সেইখানে আপনি একজন শিক্ষক, একজন ভালো মানুষ, তারপর আপনি সেই সম্মানটা পাবেন না। কথায় কথায় মানুষ আপনাকে সালাম দিবে না, হয়তোবা দেখাবে দিচ্ছে, কিন্তু আপনি একবার বিপদে পড়েন, আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। কারণ আপনার টাকা নাই। আপনার টাকা থাকলে আপনার পিছনে ১০ জন এসে দাঁড়িয়ে থাকবে, বিনা কারণে আপনাকে ১০ বার করে সালাম দিবে, বিনা কারণে আপনাকে বারবার তার বাড়িতে দাওয়াত করবে এক্কেবারে অযথাই। কারণ আপনার টাকা আছে। তাই জীবনে আর যাই করেন না কেন প্রচুর টাকা কামাবেন এবং অবশ্যই হালাল পথে টাকা কামাবেন। অন্যায় পথে টাকা কামানোর থেকে না কামানো অনেক ভালো, কারণ অন্যায় পথে টাকা কামালে সেই টাকা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে সেটা আপনি টেরও পাবেন না। আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এবং আমি যে টাকার প্রয়োজনীয়তা বললাম সেটা আপনাদের কাছে কী মনে হয় বা আপনাদের কাছে অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা সেটাও কিন্তু আমাকে দিতে পারেন। আমি খুব ছোট মানুষ, আমার কাছে টাকার ব্যাখ্যাটা এরকম লেগেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদের কাছে টাকার ব্যাখ্যাটা অন্য কিছু হতেও পারে, সেটাও খুব স্বাভাবিক। এবং আপনাদের মন্তব্য আমি আশা করছি আপনারা কমেন্টে লিখে যাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ও আরেকটা কথা, আপনারা যদি এখনও আমার পেজটা ফলো না করে থাকেন, অবশ্যই কষ্ট করে হলে আমার পেজটা ফলো করে দেবেন এবং যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।